কি অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা ফিজিক্সের কোর্স নিয়ে চলে আসছি। আমাদের ফিজিক্সের এই কোর্সটাতে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কভার করব। যত প্রকার ম্যাথ প্রবলেম সলভ করা সম্ভব হয় সবগুলো সলভ করে রাখবো। আর প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ফ্রিতে নোট সহ প্রোভাইড করব। আমার অন্যান্য সেটআপে প্রবলেম থাকার কারণে আমি আজকে এভাবে ক্লাস নিচ্ছি। আজকের ক্লাসটা হবে গতিবিদ্যা নিয়ে। এখন গতিবিদ্যা যাদের শর্ট সিলেবাস তাদের সিলেবাসের নাই আমি জানি। আনফরচুনেটলি এগুলো তোমার কাজে আসবে না, ঠিক আছে, বাট যাদের পরবর্তী ফুল সিলেবাস তাদের জন্য আমি চিন্তা করে একসাথে বানাচ্ছি ভিডিওগুলো। তাহলে শুরু করা যাক। আমরা চ্যাপ্টারটা পড়তেছি গতিবিদ্যা। গতিবিদ্যা বা ইংলিশে বলা হয় হচ্ছে কাইনেমেটিক্স বা ডাইনামিক্স নামেও পড়া যায়। তোমার কাইনেমেটিক্স জিনিসটা হচ্ছে, কাইন মানে হচ্ছে তোমার মোশন, ম্যাট্রিক্স মানে হচ্ছে তোমার ম্যাথস। অর্থাৎ ম্যাথ নিয়ে তোমাদের যে পড়াশোনা, মোশনের ম্যাথ নিয়ে যে পড়াশোনা, তাকে আমরা বলি গতিবিদ্যা। এখন আমরা যখন গতিবিদ্যার কথাবার্তা বলতেছি, অর্থাৎ কোন একটা জিনিস মোশনে আছে, মানে তার গতি আছে কিনা, গতিতে আছে কিনা, এইটা হচ্ছে প্রথম কোশ্চেন। গতিতে আছে কিনা এটা আমরা কেমনে বুঝবো? এটার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস আসে, ছোটবেলা থেকে পড়তেছি, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো বলতে পারো, প্রসঙ্গ বিন্দু বলতে পারো, বস্তু বলতে পারো। প্রসঙ্গ কাঠামো বিন্দু বস্তু সবগুলো সেম কথা। অর্থাৎ প্রসঙ্গ বলতে বোঝাচ্ছে একটা রেফারেন্স, রেফারেন্স পয়েন্ট বা এক্সিস বা অক্ষ বলতে পারো, অক্ষ সরি, অক্ষ বলতে পারো, রেফারেন্স পয়েন্ট, অক্ষ, বস্তু, যাই হবে হোক। অর্থাৎ অন্য কোনো কিছুর রেফারেন্স অনুসরণ করে তোমার একটা অবজেক্ট তার পজিশন বা অবস্থানের পরিবর্তন করতেছে কিনা, অর্থাৎ সে এদিকে চলে আসলো বা এখানে চলে আসলো, তার পজিশনের পরিবর্তন করতেছে কিনা, অবস্থানের পরিবর্তন করছে কিনা, অবস্থানের পরিবর্তন করছে কিনা, এবং অবস্থানের পরিবর্তন করতেছে কিনা সে দেখতেছে কি, এই জিনিসটা, এটাকে আমরা বললাম প্রসঙ্গ বস্তু, মানে যে দেখে, দা অল অল সিয়ার আর কি, যে দেখতেছে। প্রসঙ্গ কাঠামো বলতে পারো, কাঠামো তো এটা হবে না, কাঠামো না লিখে বিন্দু বলতে পারো আর কি। প্রসঙ্গ, প্রসঙ্গ বিন্দু, এই প্রসঙ্গ বিন্দুটা দেখতেছে তার অনুসারে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হচ্ছে কিনা সময়ের সাথে সাথে আর কি। অবস্থানের পরিবর্তন, সে যদি একটা অবজেক্ট হয় বা বস্তু হয়, তাহলে আমরা ডিস্টেন্স বা দূরত্ব ক্যালকুলেশন করে করে আমরা বুঝতে পারবো তার দূরত্বের কোনো পরিবর্তন হয়েছে কিনা। আগের দূরত্ব যদি 5 মিটার্স হয়, পরবর্তী দূরত্ব 7 মিটার্স বা 9 মিটার্স হলে বুঝতে পারবে যে তার মধ্যে পরিবর্তন আসছে কোনো কিছু। অর্থাৎ অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সে গতিতে থাকবে কিনা, বা যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে 5 মিটার 5 মিটার্সে থাকবে। এই অনুসারে আমরা বুঝতে পারি যে কোনো একটা বস্তু গতিতে আছে কি না। ওকে, এখন গতিবিদ্যার চ্যাপ্টারটা আমরা যখন পড়তে যাই অনেক কিছু আসে, তার মধ্যে কিছু জিনিস যা হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, সরণের পাশাপাশি ধ্রুতি, সরি, সরণের পাশাপাশি দূরত্ব, বেগের পাশাপাশি ধ্রুতি, এরকম করে আমাদের আরো কিছু এক্সট্রা টপিক পড়তে হবে। তো আজকে আমরা আলোচনা করব সরণ আর দূরত্ব নিয়ে। সরণ এবং দূরত্ব, সরণ এবং দূরত্ব, এই জিনিসটা নিয়ে আমরা এখন পড়ব। ধরে নাও একটা বস্তু এ থেকে বি অবস্থানের দিকে যাচ্ছে, এ থেকে বি অবস্থানের দিকে যাচ্ছে, এ থেকে বি অবস্থানের দিকে যাচ্ছে। এখন এ থেকে বি অবস্থানের দিকে যাত্রা পথটাকে আমি অনেকগুলো পথে ভাগ করতেছি। দেখা হচ্ছে এটা হচ্ছে এরকম করে যাচ্ছে সে, অর্থাৎ সোজা সুজি চলে গেল, অথবা সে চাইলে এভাবেও যাইতে পারে, অথবা সে চাইলে এভাবেও যেতে পারে। অর্থাৎ
এটা বইয়ের এক্সাম্পল, তুমি আরো সুন্দরভাবে এক্সাম্পলটা দিতে পারো। তো হচ্ছে এ অবস্থান থেকে বি অবস্থানে যাওয়ার অনেকগুলো গলি আছে। একটা গলি হচ্ছে সোজা পথে বের করে দেয় তোমাকে। আরেকটা হইতে পারে কি যে একটু এদিকে গিয়ে নিচে গিয়ে সোজা গিয়ে বাঁকা গিয়ে তেরা গিয়ে এখানে গেছে। আরেকটা হচ্ছে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে যাচ্ছে। দুইটাই সেম এক্সাম্পল আর কি। তো তোমাকে বলা হচ্ছে যে এখানে সরণ এবং দূরত্ব আইডেন্টিফাই করার জন্য। যখন তোমাকে বলা হবে সরণ এবং দূরত্ব কি জিনিস, দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ একটা থেকে আরেকটা কতটুকু দৈর্ঘ্যে আছে, কত দূরত্বে আছে আর কি। অর্থাৎ তার মানে আমরা বুঝাচ্ছি যে এ থেকে বি অবস্থানে যে সে গেছে কতটুকু সে রাস্তা পার করে গেছে, তাকে আমরা বলি দূরত্ব। অর্থাৎ কতটুকু রাস্তা সে ট্রাভেল করছে, সে ট্রাভেল করছে। তার মানে আমি এ পজিশন থেকে বি পজিশনে যাওয়ার ফার্স্ট রাউটটাকে আমরা দূরত্ব বলতে পারি, কারণ সে এতটুকু 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 রাস্তা ট্রাভেল করছে। ধরে নাও এটা মনে করো এভাবে যাইতে তার মনে করো লাগছে 5 মিটার, মেপে আর কি, ফিতা দিয়ে মাপছিল হয়তো। তাইলে আমাদের এই যে এটাও তোমার কি হইতে পারে 3 নাম্বার রাউট, এই 3 নাম্বার রাউটটাও একটা দূরত্ব হইতে পারে। এটা ধরে নাও 10 মিটার আর কি, এভাবে যাইতে হচ্ছে। ওকে, আরেকটা রাউট হইতেছে সোজাসুজি রাউট, সেটা সোজাসুজি যে যাইতেছে 3 মিটার এর একটা রাউট। এই রাউটে সে সোজাসুজি যায় 3 মিটার, এটা হচ্ছে সেকেন্ড রাউট বললাম। এই সেকেন্ড রাউট 1 2 3 তিনটা রাউটই তাহলে দূরত্বের অংশের মধ্যে পড়ে, কারণ কতটুকু সে রাস্তা ট্রাভেল করতেছে এই তিনটাকে স্যাটিসফাই করতেছে কথা। এখন সরণের কথাবার্তা যখন আসি, সরণের কথাবার্তাটা হয় কি, শর্টেস্ট ডিস্টেন্স মানে সবচেয়ে ছোট রাস্তা যেটা ট্রাভেল করতেছে। এখন দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড রাস্তার মধ্যে সবচেয়ে ছোট রাস্তা অবভিয়াসলি তাইলে এটা হবে 3 মিটার। অর্থাৎ এ থেকে বি এর দিকে সবচেয়ে ছোট দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, অর্থাৎ সেকেন্ড রাউটটাই একমাত্র সরণের অংশ হইতে পারে। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই এই কেসেও, তাহলে সরণ হচ্ছে এটা, দূরত্ব তিনটেই, সরণ হচ্ছে এটা। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরে নাও একটা বৃত্ত আছে তোমার কাছে, ধরে নিচ্ছে আমাদের সেই বৃত্তটা হচ্ছে এটা। একটু কালার দিয়ে দিই, আমরা সাদা কালারের দিব, সরি, সাদা কালারের ব্যাকগ্রাউন্ড দেব, নট এটা। এখন এখানে বলতেছে তোমাকে যে সে হচ্ছে এ পজিশন থেকে বি পজিশনে গেল। ওকে, বৃত্ত দিয়ে চিন্তা করে বিষয়টা, এ পজিশন থেকে বি পজিশনে যখন যাচ্ছে, অর্থাৎ তার আম, দূরত্ব কতটুকু, তাই এই যে এখানের যে পরিধিটা, এই পরিধিটাই তাইলে তার দূরত্ব হবে, এটাকে ফার্স্ট রাউট দিই। কিন্তু তার সরণ কতটুকু হবে, অর্থাৎ এটা হচ্ছে দূরত্ব। কিন্তু আমরা জানি সরণ কি, ছোট দূরত্ব, সবচেয়ে ছোট দূরত্ব। অর্থাৎ এ থেকে বি এর যে এরকম লাইনটা আছে সোজাসুজি, যে লাইনটা তুমি পাবা তাকে আমরা বলবো সরণ। এটা কিন্তু আবার দূরত্ব বোঝায়, অর্থাৎ সকল সরণই দূরত্ব, অর্থাৎ সকল সরণই দূরত্ব। কিন্তু সকল দূরত্ব সরণ নয়। বোঝা গেছে আশা করি। তাহলে আমরা কিছু ম্যাথের দিকে যাই। ধরে নাও এরকম একটা বৃত্ত আছে, যে বৃত্তের এ পজিশন থেকে বি পজিশনের দিকে যে যাবে, কেন্দ্রের সাথে সে হচ্ছে যেভাবে ট্রাভেল করছে, এইটার যে গেট অ্যাঙ্গেলটা দেওয়া আছে 120 ডিগ্রি, কতটুকু সে ডিগ্রিতে ট্রাভেল করে গেছে আর কি। তো আমাদের এটার ব্যাসার্ধটা দেওয়া আছে স্মল আর,
তো আমরা এটা সলভ করব কিভাবে? তা আমাদের কি বের করতে বলছে এখানে, সরণ কত। তো সরণ কত বের করতে হলে আমরা জানি সরণ বের করা মানে হচ্ছে এখান থেকে এটার যে শর্টেস্ট ডিসটেন্স এটা বের করা। তো এটা বের করার জন্য আমাদের একটু ভেক্টরের হেল্প নিতে হবে। খেয়াল করে দেখো, এ পজিশন থেকে বি পজিশনের দিকে যখন আসতেছে, এখানে যে তিনটা রেখা দেখাচ্ছে, এই তিনটা রেখাকে আমি ভেক্টর আকারে আঁকি। প্রথম হচ্ছে এই লাইনটা, যেটা এখানে আইডেন্টিফাই করতেছে। সেকেন্ড লাইন হচ্ছে এটা, যেটা এইভাবে আইডেন্টিফাই করতেছে। আর লাস্ট রেখা হচ্ছে এটা, যেটা এইভাবে আইডেন্টিফাই করতেছে। ডাইরেকশন গুলো দিয়ে দিই। এখান থেকে এইভাবে যাচ্ছে, ও এ জয়েনিং লাইনটা হচ্ছে এইভাবে, ও বি জয়েনিং লাইনটা হচ্ছে তাহলে এইভাবে। তাহলে আমরা ও এ বি নাম লিখলাম। এখানে এটা আর, এটাকে আর দিলাম, যেহেতু তাদের ডাইরেকশন ভিন্ন তাই আর ওয়ান আর টু দিয়ে দিলাম। আমরা এখন ভেক্টর ফর্মুলা যখন ইউজ করতে যাব, এখানে দেখো এ লাইন আর এ লাইন মিক্সচার করলে এই লাইনটা পাওয়া যাচ্ছে। এটা এ লাইন এভাবে না বলে, যারা ভেক্টর করে আসছে তারা জানো যে একটার পাদবিন্দু থেকে আরেকটার যদি তোমার মাথা পরেরটার পাদবিন্দুর সাথে যদি মিলিত হয়, তখন আমরা এই দুটার যোগ বলতে পারি। অর্থাৎ এটাকে যদি আমি ডি বলি, আর ওয়ান প্লাস কি, এই দুটার যোগ করতে পারি। অর্থাৎ এটা কেমনি ক্যালকুলেশনটা করে, একটার পাদবিন্দু আর একটার মাথা, হ্যাঁ, এই মাথা থেকে আরেকটার পাদবিন্দু যখন শুরু হইতেছে এবং এটা মাথা দিয়ে শেষ হইতেছে, তার মানে এই দুটো ভেক্টর জয়েনিং হচ্ছে, বোঝা যায়। জয়েনিং হইলে এদের যে রেজাল্টটা পাওয়া যায়, সেই রেজাল্টটা হয় এমন যে তাদের পাদবিন্দু একটার পাদবিন্দু থেকে অপরটির মাথার দিকে হচ্ছে সে ট্রাভেল করবে, অর্থাৎ আর টু এর মতো। সেম কথা একটু পেঁচায় বুঝছি, ভেক্টর পড়ানোর সময় এটা আমি বলবো। তাহলে আমরা এখান থেকে পাই আর টু মাইনাস আর ওয়ান ভেক্টর। অর্থাৎ আমি যদি এখানে ডি এর ভ্যালু বের করতে চাই, তাহলে আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর ওয়ান আর টু কস কত ডিগ্রি হবে। যেহেতু মাইনাসে আছে, জিনিস খেয়াল রাখবা, মাইনাসে থাকলে এখানে মাইনাস দিয়ে দিতে পারবো। তাহলে কস কত ডিগ্রি আসতে আছে, 120 ডিগ্রিতে আছে। বা ইন জেনারেল থিটা হিসাব করো তুমি, যাতে অন্য ম্যাথগুলো করতে পারো। থিটা, তাহলে আমরা এখানে 120 না লিখে থিটা লিখে দিই, অন্যান্য ম্যাথগুলোও যাতে তুমি সলভ করতে পারো। অর্থাৎ তাইলে আমরা পাইলাম হচ্ছে, যেহেতু আর ওয়ান আর টু এর ভ্যালু তো সেমই, তাইলে টু আর স্কোয়ার মাইনাস টু আর স্কোয়ার কস থিটা। তার মানে আমি টু আর স্কোয়ার কমন নিতে পারি, তাহলে ওয়ান মাইনাস টু আর স্কোয়ার প্লাস টু আর স্কোয়ার, ওয়ান মাইনাস কস থিটা। তাহলে আর আর মানে হচ্ছে টু আর স্কোয়ার, আর মাইনাস টু আর ওয়ান আর টু মানে হচ্ছে আর ইন্টু আর মানে হচ্ছে আর স্কোয়ার কস থিটা। তাহলে টু আর স্কোয়ার কস থিটা যদি হয়, তাহলে আমি বলতে পারি যে স্কোয়ার রুট অফ টু আর স্কোয়ার ওয়ান মাইনাস কস থিটা। ওয়ান মাইনাস কস থিটাকে আমরা জানি, পড়ছি অনেকবার, টু সাইন স্কোয়ার থিটা বাই টু আকারে লেখা যায়। অর্থাৎ আমরা যদি গুণ করে দিই, ফোর আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু, অর্থাৎ টু আর সাইন থিটা বাই টু। তাহলে আমরা ডি এর ভ্যালু পেয়ে যাবো। ডি এর ভ্যালু তো তাইলে এটাকেই ধরছি, অর্থাৎ ডি এর ভ্যালু আমরা তাহলে এই জেনারেল সূত্র অ্যাপ্লাই করে ইউজ করতে পারি, যেটা হচ্ছে টু আর সাইন থিটা বাই টু। এই কেসে যেটা একটু আগে করতেছিলাম 120/2, অর্থাৎ টু আর সাইন 120/2 মানে হচ্ছে সাইন 60। এটা হচ্ছে তার অ্যান্সার। ক্যালকুলেটরে বসায় বাকিটা করতে পারবো। তাহলে আমরা দূরত্ব এবং সরণ নিয়ে পুরোপুরি একটা ক্লিয়ার টপিক ওয়াইজ আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। আগামী দিন ব্যাগ নিয়ে আলোচনা করব এবং সরণ রিলেটেড আর কোনো ম্যাথ থাকলে ওটা দেখাই দেব। ধন্যবাদ।